আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্নগুলি। যে প্রশ্নগুলি মাধ্যমিকের বিগত বছরগুলিতে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাতে বেশ কয়েকটি প্রশ্ন প্রতিবারই এসেছে। আশা করি তোমাদের মধ্যে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও এখান থেকে আশা করা যায় তোমরা 2 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? এই প্রশ্নটি মাধ্যমিক 2017 সালে এসেছিল। উত্তর, 1947 সালের 10ই ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের এক সেনা অফিসার ক্যাপ্টেন আব্দুর রশিদের বিচারের ব্যবস্থা করেন এবং বিচারে তার 7 বছরের কারাদণ্ড হয়। দাঁড়ি রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম লীগ 11ই ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দিলে সব ছাত্র সংগঠনই এই ছাত্র ধর্মঘটে সামিল হয় এবং এই ধর্মঘটে গুলি চালালে 48 জন ছাত্র নিহত হয় ও 300 জন ছাত্র আহত হয়। দাঁড়ি এই ঘটনার প্রতিবাদে পরের দিন অর্থাৎ 1946 সালের 12ই ফেব্রুয়ারি কলকাতায় সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। দাঁড়ি পরের প্রশ্ন, বীণা দাস ইতিহাসে বিখ্যাত কেন? উত্তর, বীণা দাস ছিলেন বাংলার একজন বিশিষ্ট বিপ্লবী ও জাতীয়তাবাদী নেত্রী। দাঁড়ি তিনি ছিলেন শিক্ষক বেণীমাধব দাস ও সমাজসেবী সরলা দেবীর কন্যা। দাঁড়ি 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতার সময় গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্য পরপর 5টি গুলি ছোড়েন, যদিও তিনি লক্ষ্যভ্রষ্ট হন এবং ধরা পড়ার পর বিচারে তার 9 বছরের কারাদণ্ড হয়। দাঁড়ি এই নির্ভীক দেশপ্রেম, আত্মত্যাগ ও দুঃসাহসিক কার্যকলাপের জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। দাঁড়ি পরের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? উত্তর, কলকাতা রিপন কলেজের ছাত্র শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে 1905 সালের নভেম্বর মাসে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। দাঁড়ি তারপর তোমরা বাদিকে পয়েন্ট করবে উদ্দেশ্য। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রধান উদ্দেশ্য ছিল সরকার বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত বা শাস্তিপ্রাপ্ত হয়েছিল তাদের জন্য বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা। দাঁড়ি জাতীয় সঙ্গীত ও বক্তৃতার মাধ্যমে স্বদেশী আদর্শ প্রচার করাই ছিল এই সোসাইটির অন্যতম উদ্দেশ্য। পরের প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটি মাধ্যমিক 2018 সালে এসেছিল। উত্তর, বিপ্লবী দেশনেত্রী লীলা নাগ 1923 সালে ঢাকায় দীপালি সংঘের প্রতিষ্ঠা করেন। দাঁড়ি এই সংঘের মূল উদ্দেশ্যগুলি হলো হাইপেন দিয়ে তোমরা বাদিকে লিখতে শুরু করবে। স্বদেশ প্রেম জাগরণের মাধ্যমে নারীদের মধ্যে আত্মসচেতনতা বৃদ্ধি করা। রোমান 2 দিয়ে লিখবে জাতীয়তাবাদী আন্দোলনে নারীরাও যাতে
পুরুষের সঙ্গে এগিয়ে আসতে পারে সে বিষয়ে নানা কর্মসূচি গ্রহণ করা। 3 নম্বরে লিখবে নারীদের মধ্যে শক্তি সাহস বৃদ্ধি করার জন্য শরীর চর্চা, লাঠি খেলা, অসি চালনা প্রভৃতি কর্মশালার ব্যবস্থা করা। পরের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? উত্তর, 1930 সালের 8 ডিসেম্বর বিনয় বসু তার 2 বিপ্লবী বন্ধু বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের সাথে বাংলার ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র কলকাতা রাইটার্স বিল্ডিং-এ আক্রমণ করে কারা বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে গুলি করে হত্যা করেন এবং এক ইংরেজ কর্মচারীকে আহত করেন। ফলে পুলিশের সাথে বেঙ্গল ভলেন্টিয়ার এর 3 বিপ্লবী যুবকের রাইটার্স বিল্ডিং এর বারান্দায় যে অসম যুদ্ধ শুরু হয়, এই লড়াই বা যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। অলিন্দ বানানটা তোমরা ঠিক করে নেবে, লরিষি দন্তা নয়দয় হবে। পরের প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যে সমস্ত নারী বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মাস্টারদা সূর্য সেনের মন্ত্রশিষ্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দল ইনভার্টেড কমাতে লিখবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগদান করেন ও আবার তোমরা ইনভার্টেড কমাতে লিখবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নেন। তার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামের আবার ইনভার্টেড কমাতে লিখবে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হলেও তিনি বিষ খেয়ে প্রাণত্যাগ করে শহীদ হন। পরের প্রশ্ন, হরিচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? এই প্রশ্নটি মাধ্যমিক 2022 সালে এসেছিল। উত্তর, বাংলায় নমশূদ্র আন্দোলনের প্রধান কাণ্ডারি ছিলেন হরিচাঁদ ঠাকুর। পূর্ববঙ্গের নিপীড়িত সম্প্রদায়কে নতুন জীবন দর্শনে উদ্বুদ্ধ করে তিনি তাদের মধ্যে আত্মশক্তি ও আত্মমর্যাদাবোধের জাগরণ ঘটান এবং সিঙ্গেল ইনভার্টেড কমাতে লিখবে মতুয়া নামে একটি ধর্মীয় সংগঠন গড়ে তোলেন। শিক্ষার প্রসারকে হরিচাঁদ ঠাকুর সর্বাধিক গুরুত্ব দেন। তিনি মতুয়া সম্প্রদায়ের কাছে এক বিশেষ ব্যক্তি। পরের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? এই প্রশ্নটি 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। উত্তর, ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন মেদিনীপুরের 73 বছরের বিধবা মাতঙ্গিনী হাজরা। ত্রাম্যলিপ্ত জাতীয় সরকারের নারী বাহিনী ইনভার্টেড কমার মধ্যে লিখবে ভগিনী সেনার অন্যতম সদস্য এই বৃদ্ধার নেতৃত্বে তমলুক থানা ঘেরাও কর্মসূচি গৃহীত হয়। থানা ঘেরাও কালে তিনি পুলিশের গুলিতে লুটিয়ে পড়লেও জাতীয় পতাকাকে ভূলুণ্ঠিত হতে দেননি। দেশমাতৃকার মুক্তির জন্য তার এই আত্মত্যাগ তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। তিনি গান্ধী বুড়ি নামে
পরিচিত? এর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করেন? এই প্রশ্নটি 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। উত্তর, 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর, ইংরেজি বাংলা তারিখ হয়ে আছে, ঠিক করে নেবে। বঙ্গভঙ্গ কার্যকর হবার দিন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাব অনুসারে বাংলার নারী সমাজ অরন্ধন পালন করেন। দাঁড়ি, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ এবং জাতীয় শোকের প্রতীক হিসেবে ওই দিন বাংলায় অরন্ধন পালিত হয়। দাঁড়ি, এছাড়া বাংলার অন্তঃপুর নিবাসীদের রাজনীতি সচেতন করে তোলাও এই কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য ছিল। পরের প্রশ্ন, দলিত কাদের বলা হতো? উত্তর, দলিত শব্দটি এসেছে দলন শব্দ থেকে। দাঁড়ি, যার অর্থ দমিয়ে রাখা। ভারতের বর্ণ ব্যবস্থায় যুক্ত সমাজ ব্যবস্থায় উচ্চ বর্ণের দ্বারা নিম্ন বর্ণের হিন্দু বা অস্পৃশ্যরা, যারা পঞ্চম জাতি নামে পরিচিত ছিল, এরা শোষিত ও অত্যাচারিত হতো। দাঁড়ি, এদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার ছিল না। এরূপ অস্পৃশ্য ঔপনিবেশিক শাসনকালে দলিত নামে পরিচিতি লাভ করে। দলিত আন্দোলনের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, নারায়ণ গুরু প্রমুখ।